আসসালামু আলাইকুম। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো লিমিটেডের ৪১ পদের জন্য জব অপরচুনিটি। আজকে আমি আপনাদের দেখাবো সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট এর আবেদন সম্পর্কে। তো আবেদনের শুরুতে আমি আপনাদের দেখিয়ে দিই এই পোস্টের জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগবে। অনলাইনের মাধ্যমে আবেদন পূরণের সাধারণ নিয়মাবলী। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে ম্যান্ডেটরি লাল তারকা চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এ আবেদনকারীর রঙিন ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও সকল অভিজ্ঞতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস বুক সহ কোটা সংক্রান্ত ডকুমেন্টস, মাইক্রোসফট অফিস সংক্রান্ত অভিজ্ঞতার প্রমাণ ও প্রমাণের সফট কপি আপলোড করতে হবে। এখানে আপনার কি ফাইল থাকতে হবে আর কি ফাইল কি ফরম্যাটে থাকতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। ফটোগ্রাফ জেপিজি ফর্মের 100 কেবি, সিগনেচার জেপিজি ফরম্যাট ফাইলে আপনার 100 কেবি, এনআইডি জেপিজি ফরম্যাট 100 কেবি, অল এডুকেশনাল সার্টিফিকেট ইন এ সিঙ্গেল ফাইল সর্বোচ্চ 2 MB। এখানে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলোকে একটা সিঙ্গেল পিডিএফে করতে হবে। অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড সার্ভিস বুক যদি আপনার থাকে ইন এ সিঙ্গেল ফাইল, একটা ফাইলে পিডিএফ আকারে সর্বোচ্চ 2 MB। যদি কোঠা থাকে তাহলে কোঠাটা আপনাকে জেপিজি ফরম্যাটে দিতে হবে সর্বোচ্চ 100 কেবি। মাইক্রোসফট অফিস কোর্স সার্টিফিকেট যদি থাকে আপনার তাহলে এটার আপনার দিতে হবে পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 100 কেবি। অনলাইনে আবেদনপত্র পূরণের পর প্রদত্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন এবং আবেদনটি সাবমিট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করুন। আবেদন সাবমিট করার পর কোনো তথ্য সংশোধন করা যাবে না। অনলাইনে আবেদন সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার পাওয়া যাবে। পরবর্তীতে আবেদনপত্র দেখার জন্য উক্ত অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার যথাযথভাবে সংরক্ষণ করুন। পরবর্তীতে আবেদন ফর্মের বাম পাশে ভিউ মাই অ্যাপ্লিকেশান এ ক্লিক করে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার লিখে সাবমিট করে আবেদনপত্র দেখা যাবে। পেমেন্ট হয়েছে কিনা সেই তথ্য যাচাই করা যাবে। অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা লেখার সময় কমা ব্যবহার করুন, এন্টার দেওয়ার প্রয়োজন নেই। অনুগ্রহপূর্বক সময় নিয়ে সতর্কতার সাথে অনলাইন আবেদনটি পূরণ করুন। অনেক সময় ইন্টারনেট স্পিডের ধীর গতির কারণে বিভিন্ন অপশান আসতে সময় লাগতে পারে। চলুন বিস্তারিত আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই আবেদনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব desco.gov.bd। এরকম একটা আমাদের কাছে একটা পেজ শো করবে ডেসকোর। এখান থেকে বিবিতে যাব, বিবি থেকে চাকুরিতে যাব। অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে, সবাই চেক করে আবেদন করতে পারেন। চাকুরিতে আসার পরে এখানে আমাদের একটা সার্কুলার শো করবে। সার্কুলারের নিচের দিকে আমাদের দেখাবে অ্যাপ্লাই নাও। আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই পোস্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। এখান থেকে আমরা পোস্ট সিলেক্ট করব সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট। অ্যাপ্লাই ফর দ্য সিলেক্টেড পোস্ট। ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট নেম অফ পোস্ট। এখানে আপনার নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম, ডেট অফ বার্থ যেটা আপনার সেটা দিয়ে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো স্পেস ব্যবহার করা যাবে না। স্পেসের বদলে আপনাকে কমা ইউজ করতে হবে। আপনার পোস্ট অফিস দেওয়ার পরে কমা দিবেন, কমা দিয়ে জেলা, থানা এগুলা লিখবেন।
প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। ন্যাশনালিটি অটো সিলেক্ট করা আছে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিবেন, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিবেন। আমার জয়পুরহাট। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিকভাবে মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দিতে হবে। জেন্ডার, আপনার বৈবাহিক অবস্থাটা ভালোভাবে দিয়ে দিবেন। রিজিয়ন দিয়ে দিবেন সব কিছু। এমপ্লয়ার আইডি, যদি আপনি ডেস্কোতে চাকরি করেন তাহলে আপনার একটা আইডি থাকবে, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনার কোনো কোটা থাকে সেটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে। আপনার যেহেতু এই পোস্টের জন্য এইচএসসি দরকার, সো আপনারা এইচএসসি অ্যান্ড এসএসসিটা দিয়ে দিবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দিবেন। এই যে এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা আপনাকে কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে আপনাকে দিয়ে দিতে হবে আপলোড ইওর ফটো, এখানে আপনার ফটো দিয়ে দিতে হবে জেপিজি ফরম্যাটে। আপনার সিগনেচার দিয়ে দিতে হবে জেপিজি ফরম্যাটে। আপনার সকল শিক্ষাগত সনদপত্র, সার্টিফিকেট, এগুলো আপনাকে একটা পিডিএফে নিয়ে এখানে দিয়ে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের জেপিজি ফরম্যাট দিয়ে দিতে হবে। আপনার যদি মাইক্রোসফট অফিস কোর্স সার্টিফিকেট আছে যেটা, সেটার একটা পিডিএফ এখানে দিয়ে দিতে হবে। সব কিছু পূরণ করার পরে আপনাকে এখানে এই কোডটা দিয়ে দিতে হবে। এই কোডটা সঠিকভাবে দিয়ে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কীরকম আসবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কাছে ঠিক এইরকম দেখাবে, যেখানে আনপেইড লেখা থাকবে, কারণ এখানে আপনি এখনও পেমেন্ট করেন নাই, এই কারণে আপনার এখানে আনপেইড দেখাচ্ছে। এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে। সেই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপি সব কিছু দেখতে পারবেন এবং সেই সিরিয়াল নাম্বার দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো চলুন আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো পেমেন্ট করার জন্য আমরা রকেট অ্যাপসের মধ্যে চলে আসলাম। রকেট অ্যাপসের মধ্যে আসার পরে আমাদের পে বিল সিলেক্ট করতে হবে। পে বিলের পরে আমাদের সার্চ করতে হবে সার্চ বিল, আর এখানে আমাদের লিখতে হবে 2565। এটা লেখার পর সাথে সাথে আমাদের এখানে ডেস্কো রিকোয়ারমেন্ট চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। আপনাদের একটি সিরিয়াল নাম্বার দিয়েছে, সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। এখানে সেলফ হলে সেলফ, আদার্স হলে আদার্স দিয়ে দিবেন। আমার যেহেতু সেলফ, আমি সেলফ দিয়ে দিচ্ছি। এই পোস্টের জন্য 500 টাকা পে করতে হবে। আপনার যদি 500 টাকা পে করতে হয় 500 টাকা পে করবেন, আর আপনার অন্য কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করলে যে পোস্টের জন্য যত টাকা নির্ধারণ করা আছে সেটা দিয়ে দিবেন। সিরিয়াল নাম্বার এবং সব কিছু সঠিক মতো বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেব। অ্যামাউন্ট বসানোর পরে সাবমিট করার পরে একটা কনফার্ম বিল আসবে। এখানে আমাদের যে পিনটা আছে, পিনটা দিয়ে সাবমিট করলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাই কিভাবে মোবাইলের মাধ্যমে কোড ডায়াল করে কি করে আপনাদের বিল পে করবেন, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল করবেন, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে সিমটিতে রকেট অ্যাকাউন্ট খোলা আছে, অর্থাৎ ডায়াল করার ক্ষেত্রে আপনার যেই ফোনে রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই ফোন থেকে *322# ডায়াল করবেন। দেন আপনাকে 1 নাম্বার চুজ করে বিল পে অপশানটা ক্লিক করতে হবে। দেন আপনার যদি সেলফ হয় সেলফ নেবেন 1-এ, আর যদি আদার্স পেমেন্ট হয় তাহলে 2-এ চাপ দিবেন। তারপর আপনার নির্দিষ্ট অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা কনফার্ম করে দিয়ে আপনার পেমেন্টটা হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা সবার কাজে লাগবে। এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।